আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা চট্টগ্রাম চলে এসেছি। আর চট্টগ্রামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ ও হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কদম মোবারকের ছাপ ঠিক এখানে আছে। বারো আউলিয়ার পূর্ণভূমি খ্যাত চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শহরের সবচাইতে প্রাচীন কদম মোবারক শাহী জামে মসজিদ এর নাম মিশে আছে। এটি চট্টগ্রাম নগরীর জামাল খান ওয়ার্ডের মুমিন সড়কস্থ জাউতলায় অবস্থিত। এই মসজিদের নিকটবর্তী লোকালয় কদম মোবারক নামে পরিচিত। এই মসজিদের গঠন, অবকাঠামো, নির্মাণ শৈলী, কারুকার্য এখনো আকৃষ্ট করে মুসল্লিদের। মুহাম্মদ ইয়াসিন নামে এক স্থানীয় ফৌজদার মুঘল সম্রাট মুহাম্মদ শাহ এর শাসনামলে 1156 হিজরিতে 1723 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। তিনি তার নিজস্ব খরচে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র চেরাগীর পাহাড় মুমিন রোড এলাকায় এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। 1719 থেকে 1723 সাল পর্যন্ত দীর্ঘ 4 বছরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়। 5 কাতারে 100 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে মসজিদের সম্প্রসারণ করায় এখানে একসঙ্গে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। কদম মোবারক মসজিদটি নির্মাণকালে মুঘল স্থাপত্য শৈল্পিক চেতনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কদম মোবারক মসজিদের নির্মাণ শৈলী এখনো দর্শনার্থীদের আকৃষ্ট করে। মসজিদে দুটি পদচিহ্ন বা কদম সম্বলিত পাথর সংরক্ষিত আছে। একটি পাথরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদচিহ্ন এবং অন্যটিতে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর পদচিহ্ন। কথিত আছে মসজিদের প্রতিষ্ঠাতা মতল্লি মুহাম্মদ ইয়াসিন খান মদিনা শহর থেকে পদচিহ্ন সম্বলিত পাথর সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসেন। কদমের ছাপকৃত পাথর সবসময় পানিতে ডুবানো থাকে। মনোবাসনা পূরণের উদ্দেশ্যে এবং রোগ মুক্তির আশায় অনেকেই এই পানি পান করে থাকেন।